আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের জাগো জনতা এবং নীরব জনতা দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। যেহেতু আজকে আপনারা টাইটেল দেখে বুঝেছেন টিসিবির মালামালগুলো যায় কোথায়। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এটাই আমার আপনাদের সকলের কাছে প্রশ্ন, টিসিবির মালামালগুলো যায় কোথায়। যেমন বেশ কিছুদিন ধরে টিসিবির মালামালগুলো যেভাবে জনসাধারণকে দেওয়ার কথা ছিল সেভাবে জনসাধারণ পাচ্ছে না। আমরা এমনও দেখেছি কিছু মহিলারা গাড়ির পিছনে ছুটতে ছুটতে আছাড় খেয়ে পড়েছে। এবং যেমন আমাদের ঢাকা 5-এর 50 নং ওয়ার্ডে গত 2-3 দিন আগে লোকজনকে বলেছে যে আপনারা আসেন, এসে মাল নিয়ে যান, তারাবি নামাজের পরে আসেন, এসে মাল নিয়ে যান। তারাবির পর থেকে রাত ভীষণ প্রায় 1-1:30 পর্যন্ত হয়তো ছিল, আরও বেশিও ছিল, হয়তো একটু কম ছিল। প্রায় রাত্র পর্যন্ত দাঁড় করিয়ে মাল দেয়নি, বলে আমাদের এই সার্ভার হ্যাং, এইটা সেটা এগুলি সেগুলি বলে। কালকে সকালে আসেন, পরের দিন সকালে গিয়েছে, 5-6 জনকে মাল দিয়ে বলে যে আমাদের এই হ্যাং হচ্ছে, আপনাদের কার্ডের আইডিগুলো শো করছে না, এটা সেটা বলে 5-6 জনকে মাল দিয়ে চলে গেছে। তো এই ঘটনাটি শুধু ঢাকা 5 আসনের 50 নং ওয়ার্ডে এক জায়গায় নয়, সারা ঢাকা জুড়ে প্রায় টিসিবির মালগুলো নিয়ে এরকম হচ্ছে। কিছু লোককে দিচ্ছে, কিছু লোককে দিচ্ছে না। মহিলারা মারামারি, এবং জনগণরা নিজেদের মধ্যে অনেক সময় মারামারি, মানে একটা কিয়ামতের অবস্থা। টিসিবির মালটা কেন দেয়া হয়? সাধারণ মানুষ তারা দুটো ডাল ভাত খাবে তাদের ক্রয়ের মধ্যে, তো এর মধ্যে এই অবস্থা। তো আমরা কিছুদিন আগে যেমন চ্যানেল 71, যমুনা টিভি, অনেক কিছুতে দেখেছি যে আপনার জামালপুরে আরও কয়েকটা জেলাতে টিসিবির যে তেলগুলো চুরি করে সেই যারা এজেন্ট তাদের বাড়িতে খাটের নিচে অথবা মাটি কোথাও এইভাবে রেখেছে। প্রায় চ্যানেল 71-এর এবং আরও কিছু চ্যানেলের রিপোর্ট আমি দেখেছি। টিসিবির মালামালগুলো তারা সরিয়ে হয়তো ব্ল্যাকে বিক্রি করে দিবে। দেখেন, এই যে টিসিবির মালামাল এতদিন সব সুন্দর ভালো পরিচালনা হয়েছে, কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা বাংলাদেশে চিরায়ত অভ্যাস ঘটনা, কোনো না কোনোভাবে একটা না একটা ঘটনা ঘটবে। তো আমি বুঝি না, এটা আমাদের অভ্যাস যেহেতু। কিন্তু এবার টিসিবির মালামালগুলো কেউ পাচ্ছে না। কেন পাচ্ছে না, কী জন্য পাচ্ছে না, এইটা দেখার কি দেশের কেউ নেই? ভোটের সময় যেমন বর্তমান আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড দিবে 2 কোটি মানুষ, 3 কোটি মানুষকে। এর আগে সরকার, আওয়ামী লীগ সরকার 2 কোটি 3 কোটি মানুষকে টিসিবির মাধ্যমে কার্ড দিয়েছেন। আসলে কি জানেন, যেমন আমি একটা কথা বলি, এর আগে এই কার্ডগুলো নিয়ে কিছুটা জালিয়াতি হয়েছে। যেমন 2 কোটি লোক 3 কোটি লোককে দেবে, তাদের যেমন চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তাদের লোকরা পায়, ঠিক আছে? একই অনুরূপ, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, একই অনুরূপ এবার বিএনপি সরকারের আমলেও ওই ফ্যামিলি কার্ডগুলো দেয়া হচ্ছে তাদের দলীয় লোকজনদেরকে। এবং এমনও ঘটনা আছে, একটা কার্ডের জন্য নাকি কোথাও 5,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। 5,000 টাকা, চিন্তা করতে পারেন? এবং এমনও ঘটনা ঘটেছে, টিসিবির একটা কার্ডের জন্য ভাতিজার বউকে, মানে কি বলবো, রমজান মাস ভাতিজার বউর সাথে মেলামেশা করার চেষ্টা করেছে তার সেই কমিশনার অথবা মেম্বার চাচা, এই খবরটিও আছে। তো এটা না হয় প্রকাশ হয়েছে, আরও কি নেই?
যে তোকে টিসিবির কার্ড দেবো, একটু আসবি রাত্রে, আমরা 99 খেলবো, 29 খেলবো, তাই না? তো আসলে আমরা মানুষ এখনো হইনি। এত বড় অভ্যুত্থানের পরেও, এত বড় অভ্যুত্থানের পরেও আমরা মানুষ হইনি। যদি তাই হতাম, তাহলে কেন টিসিবির মালামাল নিয়ে আজ ট্রাকের পিছনে দৌড়াতে দৌড়াতে সেই মা, সে বোন পড়ে গেল, গাড়ি চলে গেল, এবং টিসিবির মালামাল সেই এজেন্সিদের যাদেরকে দেওয়া হয়েছে দেওয়ার জন্য তাদের ঘরে পাওয়া যাচ্ছে, আবার তারা ছুটে বের হচ্ছে। এইটাই কি এই দেশ? এটাই কি ৭১-এর স্বাধীনতার দেশ? এই বাংলাদেশ কি সেই বাংলাদেশ ৯০-এর গণ আন্দোলনের থেকে মুক্তি পাওয়া? এই বাংলাদেশ কি সেই বাংলাদেশ ২৪-এর ৫ই আগস্টের থেকে মুক্তি পাওয়া? আমি বুঝি না। আপনারা কার্ড নাই দেন। ওই আওয়ামী লীগ আমলে ৩ লাখ, বিএনপির আমলে, আমি দুঃখিত, আওয়ামী লীগ আমলে ৩ কোটি, বিএনপির আমলে ৩ কোটি, ১৮ কোটি মানুষের জায়গায় ৮ কোটিও পাচ্ছে না, ৬ কোটি, ৭ কোটি, অথবা আমি ধরলাম ৮ কোটি। তো ১৮ কোটির জায়গায় ৮ কোটি, অর্ধেক মানুষ পাবে। বাকি অর্ধেক মানুষ কি গায়েবীভাবে এসেছে নাকি আকাশ থেকে পড়েছে? তারাই দেশের মানুষ না? আমার কথা হচ্ছে, আপনি ৩ কোটি মানুষকে দিবেন, আপনার দলের ৩ কোটিকে দিবেন। এর আগে যেমন আওয়ামী লীগের সেই রিলিফের মাল খাটের নিচে এবং মুখ চেনা মানুষদেরকে দেওয়া হয়েছিল যখন কোভিড-19 এসেছিল, এমন রেকর্ডও ধরা পড়েছে। এই দেশে বিচার হয় না, এই দেশে অন্যায়ের কোনো বিচার হয় না। প্রকৃতভাবে এই দেশের মানুষ যদি দুটো ডাল ভাত নয়, আমি বলবো মাছ ভাত খেয়ে থেকেছিল সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, এবং আমরা যদিও বলি স্বৈর শাসক এরশাদ, সেই এরশাদ সাহেবের আমলে। কেন? তার মানে আওয়ামী লীগ, বেগম খালেদা জিয়া, অথবা ধরেন এই শেখ হাসিনার আমলে আমাদের খাবার কেড়ে নিয়েছে? না, কেড়ে নেয়নি, খেয়েছি। ওই সিন্ডিকেট ৬০ টাকার আদা ২৫০ টাকা কেজি, কাঁচামরিচ ৩০০ টাকা কেজি, ১ কেজি চাউল ২০ টাকা বেড়ে যায় কেজিতে, আর কমার বেলায় কমে ২ টাকা ৫ টাকা। আমি ১৯৯৯ দশকে যখন এরশাদের আন্দোলন হওয়ারও ১ বছর পিছনে ইরি চাল খেয়েছি ৭.৫ থেকে ৮ টাকায়, ৭.৫ থেকে ৮ টাকায়। আজ ৩২ বছর পরে ইরি চালের কেজি ৫০ টাকা। কত পার্সেন্ট আয় বেড়েছে? যে যত পার্সেন্ট চালের দাম বেড়েছে, তত পার্সেন্ট কি আয় বেড়েছে? বাড়েনি। তো আমার কথা জনাব তারেক রহমান সাহেবের কাছে, অর্থাৎ তার পাশে যে ১০ জন, প্রথম ১০ জন, যেমন উপদেষ্টা আমাদের সেই মির্জা আব্বাস কাক্কু, তারপরে আমাদের সালাউদ্দিন আহমেদ কাক্কু, আরও কাক্কুরা আছেন। নিচের সারির ৫ জনের মধ্যে যেমন জাহিদুর রহমান আছেন, অথবা আরও অনেকজন আছেন যাদের নামটা আমি এখন মনে করতে পারছি না। তো ওনার চারপাশের মানুষগুলির কাছে আমার অনুরোধ, বর্তমান প্রধানমন্ত্রীর চারপাশের মানুষগুলোর কাছে অনুরোধ, আপনারা আমার এই মেসেজটি একটু পৌঁছে দিন। এইসব ফ্যামিলি কার্ড দিয়ে যে ধান্দা শুরু করেছে ওনার দলের লোকজন, এগুলিকে একটু থামাতে বলুন। এবং যেই চাচা ভাতিজির বউয়ের সাথে কুপ্রস্তাব দিয়েছে তাকেও অ্যারেস্ট করুন। শেখ হাসিনার আমলের কার্ডেরও গোষ্ঠী কিলাই, জনাব তারেক রহমান সাহেব আপনার এই ফ্যামিলি কার্ডেরও গোষ্ঠী কিলাই। এই নাটক বাদ দিয়ে সোজাসুজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কমান, ওইখানে ইনভেস্ট করেন এই টাকাগুলো।
যেন 18 কোটি মানুষ খেতে পারে। ওই 1 কোটি 2 কোটি দলের লোক খাবে, চেনা মুখ দেখা লোকগুলি খাবে, দরকার নেই। এই টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার যে জিনিসগুলো, সেগুলির দামগুলো জনসাধারণের নিয়ন্ত্রণে আনুন, যেন 18 কোটি মানুষই খেতে পারে। 2-4-5 কোটি মানুষের বেলায় সুবিধা। এই দেশে তো 18 কোটির মধ্যে অন্তত 10 কোটি মানুষই আছে যারা প্রতিদিনকার বাজার প্রতিদিন আয় করে খেতে হয়। এই দেশটা এমন না যে 15 কোটি 12 কোটি মানুষ সচ্ছল, হাতে গোনা কিছু আছে, তাদেরকে সুবিধাটা দিলে হবে না। এই দেশে গড়ে পত্তায় প্রতিটি পরিবারের প্রতি শতকরা 100-র মধ্যে 80টি পরিবার দারিদ্র। এখন ওই গাইবি যে অর্থনীতি দেখিয়ে গেছে এর আগে সরকার, মাঝখানে ভদ্রলোকরা এসেছিল, ভেবেছিলাম এতদিন মূর্খ টুরুক্ষ যারাই দেশ চালিয়েছে অথবা ঘাড়তেরা যারাই দেশ চালিয়েছে, এখন তো মূর্খজনেরা এসেছে, মূর্খজনরা বাদ দিয়ে শিক্ষিত লোকজন এসেছে। ও বাবা, শিক্ষিত লোকজনেরা দেখি মানে জবাই করে। কোনো কিছুই পেলাম না মিস্টার মানে আমাদের নোবেল লরিয়াল সাহেব আপনার কাছে, এবং আমার খুব কাছের একজন মানুষ যাকে খুব ভালোবেসেছি, সেই খুব বেশি দুর্নীতিবাজ। কয়বার বলবো তার কথা। এখন বর্তমান সরকারও তিনি সুযোগ পেয়েছেন, আইন প্রতিমন্ত্রী। হ্যাঁ, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বর্তমান গভর্নমেন্টও সুযোগ পেয়েছেন। অথচ এই 5ই আগস্ট হওয়ার আগে, গণ অভ্যুত্থান হওয়ার আগে তার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখেছিলাম তিনি বলতো, আমি যদি জীবনে একবার হলো দেশ পরিচালনা করার ক্ষমতা পেতাম তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করে যেতাম। সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে সাধারণ মানুষ খুশি হবে, সেই সাথে আল্লাহ। এমন করেছে না, একটা বিচারক পরিবর্তনে 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা খেয়েছে। এখন আবার এই সরকারের ঘাড়ে চেপে বসেছে। কারণ আসলে কি জানেন, এই দেশটা এখন আওয়ামী লীগ, বিএনপি, সেই সাথে ভারত, 3টা সাইড মিলে চালাচ্ছে। তো যাক, আমার মতো ছোট মানুষ অত দূর চিন্তা করে লাভ নেই। আমার কথা, এই ফ্যামিলি কার্ড, এই যে টিসিবির মাল নিতে গিয়ে মানুষজন পড়ে যাওয়া, এগুলি বাদ দিয়ে দেন। ওই ইনভেস্টগুলো অন্তত এমন জায়গায় করেন যার পরিপ্রেক্ষিতে 18-20 কোটি মানুষ অন্তত খেতে পারবে। হাতে গোনা 2-3 কোটি খাইয়ে 18 কোটি মানুষকে বেশি দামে খাইয়ে কোনো লাভ নেই। আর এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন, যাদেরকে গত সরকার এই টিসিবির লাইসেন্সগুলো দিয়েছে। এমনও তো হতে পারে, অনেক মুখে শোনা যায়, যেগুলি আওয়ামী লীগ আমলের ডিলার, এরা চাইবে বিএনপির আমলে একটু খারাপ কিছু দেখিয়ে বিএনপি সরকারকে মানুষের কাছে হেয়পূর্ণ করা। হতে পারে, যে দেশে মানুষ খুন করতে পারে সেই দেশে সেই মানে আওয়ামী লীগ আমলের ডিলাররা এটা করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো দর্শক শ্রোতা, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।